विश्व पर्यावरण दिवस के अवसर पर प्रधानमंत्री नरेंद्र मोदी के आदर्शों पर चलते हुए आज रानीगंज के औद्योगिक क्षेत्र मंगलपुर इलाके में एक पेड़ मां के नाम अभियान चलाया गया। आपको बता दें कि इस मौके पर यहां आसनसोल भाजपा के युवा नेता अभिक कुमार मंडल और आसनसोल दक्षिण विधानसभा मंडल के उपाध्यक्ष तारकनाथ पाल सहित दीप्तरूप मंडल के अलावा संगठन के और भी कार्यकर्ता उपस्थित रहे। इसके साथ ही यहाँ पर जिले के को कन्वीनर सतरदू साधु विशेष रूप से उपस्थित रहे तथा इस मौके पर अभिक कुमार मंडल ने अपने वक्तव्यों को रखा। नमस्कार, আপনারা সকলে জানেন আজ আমাদের বিশ্ব পরিবেশ দিবস। নরেন্দ্র মোদীজি আমাদের ভারতবর্ষের জনপ্রিয় প্রধানমন্ত্রী, তার আহ্বানে আমরা প্রতি বছরের মতন এই বছরও আমরা বিশ্ব পরিবেশ দিবস পালন করছি গোটা ভারতবর্ষ জুড়ে। আজকে আমাদের আসানসোল সাংগঠনিক জেলার আমরা ভক্তনগর গ্রামে এখানে উপস্থিত হয়েছে। এই গ্রামটাতে আসার একটা বিশেষ কারণ হচ্ছে আপনারা আশেপাশে দেখতে পাবেন প্রচণ্ড শিল্পাঞ্চল রয়েছে। এই এলাকাটা শিল্পাঞ্চল জুড়ে রয়েছে এই গ্রামটা, ঠিক আছে, চারিদিকে শিল্পাঞ্চল রয়েছে। এখানে দূষণের মাত্রা এতটাই, পলিউশনের মাত্রা এতটাই বেশি, এখানে আপনি বাচ্চা ছেলেদেরকে মন্দির ঘর বাড়ি চারিদিকে দেখতে পাবেন দূষণের মাত্রা, চারিদিকে ধোঁয়ার কালিতে ভর্তি। আমরা আজকে বিশেষ করে এই গ্রামের মধ্যে এসেছি। এখানে আমাদের যারা রয়েছেন লোকাল নেতৃত্ব এবং তালুকদার রয়েছেন, এখানে সিনিয়র নেতৃত্ব আমাদের, তাদের মাধ্যমে আমরা এখানে বৃক্ষরোপণ করবো। এই এলাকায় একটা গাছ আমাদের অনেক জীবন দান করে, তাই আমরা গাছ কেটে ফেলি সবসময়। আমরা জানি যে পরিবেশ রক্ষায় আমরা অনেক সময় গাছ কেটে ফেলি, কিন্তু আমাদেরকে গাছ লাগাতে হবে। আগামী দিন আমাদেরকে শুধু বিশ্ব পরিবেশ দিবস বলে না, প্রত্যেক দিন আমাদেরকে নতুন নতুন করে বৃক্ষরোপণ করতে হবে। এবং এই যে চারিদিকের এলাকা রয়েছে যেখানে শিল্পাঞ্চলে ধুলো বালিতে ভর্তি রয়েছে, যে জায়গাটাতে পুরো পলিউশনে ভর্তি, আমরা বাচ্চাদেরকে মাস্ক ডিস্ট্রিবিউট করি। এইখানে পলিউশনের মাত্রা এতটাই বেশি যেখানে বৃক্ষরোপণ মানে এখানে যারা শিল্পাঞ্চলের মালিক রয়েছে তাদেরকে বৃক্ষরোপণ এখানে নিয়মিত করা দরকার প্রতি মাসের মধ্যে। তো আমরা আজকে উদ্যোগ নিয়েছি প্রধানমন্ত্রীজির আহ্বানে, আমরা এসেছি এখানে এই গ্রামে, এখানে বৃক্ষরোপণ করব। প্রত্যেকটা আশেপাশে যতগুলো এখানে মন্দির চত্বর রয়েছে এখানে আমরা গাছ লাগাবো এবং প্রত্যেক এলাকায় এই প্রোগ্রাম চলবে। এবং আপনারা সকলে জানেন আজ থেকে আমাদের এই কর্মসূচি চালু হয়েছে। 5 আগস্ট পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে গোটা ভারতবর্ষ জুড়ে। প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা মণ্ডলে, প্রত্যেকটা বুথে আমরা এই বুথে গাছ লাগানোর কর্মসূচি পালন করবো এবং প্রত্যেকটা গ্রামে গিয়ে আমরা গাছ লাগাবো, বৃক্ষরোপণ করব। যারা বৃক্ষরোপণ করতে ইচ্ছুক আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, আমরা গাছ দেওয়ারও ব্যবস্থা করব। এমনকি যে সকল শিল্পাঞ্চল এলাকা রয়েছে, যেখানে গ্রাম রয়েছে শিল্পাঞ্চলের, যেমন মঙ্গলপুর রয়েছে, ভক্তনগর গ্রাম রয়েছে, এখানে পলিউশনের মাত্রাটা দিন দিন এতটাই বেড়ে চলেছে, সাধারণ মানুষের জীবনযাপন করা এখানে অসুবিধার মধ্যে পড়ে গেছে। সত্যি মানে এখানে সাধারণ বাচ্চা ছেলেমেয়েরা এতটা অসুবিধার মধ্যে রয়েছে। এখানে গাছের ডালপালা আপনি দেখতে পাবেন যে প্রত্যেকে গাছের ডালপালার মধ্যে নোংরা ধুলো বালি বসে রয়েছে। আমরা প্রশাসন থেকে শুরু করে সরকারের কাছেও অনুরোধ করব, এখানে যে সকল সাধারণ মানুষগুলো রয়েছে তাদের কথা ভাবনা চিন্তা করা দরকার এবং পলিউশনের মাত্রা যতটা সম্ভব কমানো দরকার। তার সাথে সাথে এই এলাকাগুলোকে যাতে দূষণমুক্ত করা যায় বৃক্ষরোপণের মাধ্যমে। তো रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज।